দেখেন ওই যে কথা বলি, হ্যাঁ শোনেন, আপনার সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল না। আপনার সাথে আমার বিয়ে একটা অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, না আমার কোনো ইচ্ছা ছিল না আপনার ইচ্ছা ছিল। বিয়ে করার কথা ছিল আমার বড় ভাইয়ার, সে একটা গ্রামের খ্যাত মেরে বিয়ে করবো না দেখে বিয়ের কথা শুনে ভাগছে। আর আমার আব্বা কাউকে না পেয়ে আমাকে জোর করে তার পাঞ্জাবি পরে আপনার সঙ্গে বিয়ে করেছে। আমার আগামী 10 বছর কোনো বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার 9-10টা গার্লফ্রেন্ড আছে। আপনার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আমার গার্লফ্রেন্ড। যাই হোক, এখন আপনি আসছেন, বিয়ে করছেন, আপনি থাকেন, খান, ঘুমান, যা খুশি করেন। আপনার যখন মনে হবে যে আপনাকে নিয়ে থাকা খাওয়া সে চলে যেতে ইচ্ছা করবে, আপনি ডিভোর্স দিয়ে আমাকে চলে যাবেন, কোনো আপত্তি নেই আমার। আপনার কি কথা বলা শেষ হয়েছে নাকি আরো কিছু বলার আছে? হ্যাঁ শেষ। তাহলে এবার আমি কিছু কথা বলবো আপনাকে, সেটা আপনি শুনবেন। বসেন। না না, বসা লাগবে না। বসেন। কি বলেন আপনি? আপনার পিছনে কয়টা মেয়ে ঘোর? 9-10টা। আর আমার কথা, আমার গ্রাম এবং আমার আশেপাশের যত গ্রাম আছে সেখানকার যত স্মার্ট এবং স্ট্যান্ডার্ড ছেলে, সুন্দর ছেলে আমার জন্য আমার বাসার সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো শুধু আমাকে এক নজর দেখার জন্য। আর আমি তো দেখা দূরের কথা, আমি জানি ওনাকে। আর আপনি গুনে গুনে হিসাব করে রাখেন 9-10টা। আমার হাজবেন্ড হয়ে আপনি এইসব হিসাব রাখেন, ভেরি স্যাড। কই যাচ্ছেন আপনি? আমি ঘুমাবো, বাড়ির নিচে ঘুমাবো। ঘুমাবেন? নিচে ঘুমাবো। আপনি এই বিছানায় ঘুমাবেন? আপনি ঘুমাবে? আমিও এখানে ঘুমাবো। এটা কিভাবে সম্ভব? তুই ঘর নাকি? কেন সম্ভব হবে না? কি সমস্যা? আমি কি আপনার বিবাহিত স্ত্রী? আর আমি আপনার পাশে ঘুমাবো না তো কে ঘুমাবে? যান, চুপচাপ ঘুমান। আর শুনে, আপনি যদি আমার কথা ভালোভাবে না শুনেন, আমি কিন্তু আর একটা কথা বাড়াবো না, ডিরেক্ট বাবা বাবা। আর এই যে আরেকটা কথাও শুনে রাখ, আমি কিন্তু কোনো সাধারণ মেয়ে না। আপনি যেটা ভাবছেন আমি সাধারণ মেয়ে হবো, আপনি যা বলবেন আমি মাথা নিচু করে শুনবো, জীবনও না। আমি কোনোদিন এরকম না। যেটা অন্যায় আমি সেটা প্রতিবাদ করি, আর আমার সাথে এসব চলবে না। যান। এই যে উঠেন, উঠেন, ঘুম থেকে উঠেন। আমি নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা দিচ্ছি, আপনি নাস্তা করতে আসেন। আমি ঘুমাবো না, ঘুমাতে পারবেন না। নাস্তা টেবিলে যাচ্ছি, নাস্তা খেতে আসেন। সকাল নাস্তা খাই না। আগে যা করেছেন সেটা ভুলে যান। এখন থেকে সবসময় নাস্তা করবেন, তারপর বাকি সব কাজ। আসেন, তাড়াতাড়ি আসেন। মা, আপনি কি করছেন? আমাকে দেন, আমি করছি। কাল মাত্র বিয়ে হয়েছে আমার ঘরের লোক, সে যে গুজে সুন্দরভাবে থাকবা, তোমার সব কাজ করতে। কি যে বলছেন না মা, তাতে কি হয়েছে? এখন থেকে আমি সব করবো, কারণ আমার বাসাতে আমি এগুলোই করতাম। আরে মা, তুমি কেন এগুলো করতে যাচ্ছ? কি হলো, তোমার কি শরীর খারাপ নাকি? না, ও সকালবেলা উঠে এসেছে, দেখো না, ওনাকে সব করতে পারে। বাবা, এখন থেকে আপনার কোনো মেডিসিন থাকলে আমাকে বলবেন, আমি সময় মতো আপনাকে দেবো। কে কই যাচ্ছিস? বাইরে যাচ্ছি। মা, নাস্তাটা করে যা। না তোমার কি না, পরে খাবো। এটা আবার কেমন? কোথায় যাচ্ছেন? বললাম হয়তো বাইরে যাচ্ছি। বাইরে কেন যাচ্ছেন? আমার ইচ্ছা, আমি তাই যাচ্ছি। আপনার ইচ্ছা তো হবে না এখন থেকে। আপনি ভুলে যাবেন না আমি আপনার বিবাহিত স্ত্রী। এখন থেকে আপনার যা ইচ্ছা সেটা অর্ধেক অংশ আমার। আপনার একা ডিসিশনে সবকিছু হবে না। আমাকে আপনার অপছন্দ হতেই পারে, স্বাভাবিক, সমস্যা নেই। কিন্তু খাবার কি দোষ করে? খাবারটা খেয়ে যেতে হবে। আপনার যদি খাবার খেতে ভালো না লাগে তাহলে আপনি অভিনয় করেন। আর আপনি যদি অভিনয় করতে না পারেন তাহলে আপনি ভুলে যাবেন না আমি কিন্তু গ্রামের খ্যাত। আমি এমন খ্যাত কাজ করবো যাতে আপনাদের মান সম্মান চলে যাবে। কাজ যাবে, আপনাদের মান সম্মান যাবে। যান, খান, খেতে যান। আয় আয় আয়। করলি তুই তো ভাইয়া? আর এমনি বিপদে ফেলাই চলে। আর আব্বাও না, মানে জোর করে আমারই বিয়ে দিন। আচ্ছা, কত সুন্দর কোনোদিন যে বড় ভাইকে ছোট ভাই বিয়ে করছিস। তোর কে বলছে যে আমার আগে তুই বিয়ে করছিস? আর আমি অনেক আগেই বিয়ে করে দিচ্ছি। কারে বিয়ে করছিস? তুই ওরে দেখতেছিস না? ওরে পার্টিকালে বিয়ে করছিস? পার্টিকাল বলবি না। এখন কিন্তু তোর ভাবিন, এখন তুই একটা কাজ কর না, তুই একটু আব্বারে ম্যানেজ কর না। তুই বারবার বাগলাবাজি বিয়ে ম্যানেজ করবো। বিয়ে আসলে থেকে উঠতে গেলে আমার ঘরের একটা ডাকাইত চেপে বসে, ডাকাইত বউ না, বুঝছোস? প্রেশার লাগতেছে ভাইয়া, নাম গাড়ি থেকে নাম। হ্যাঁ, তাদের ফ্রেশ নয় যে ডাইনিং এ ডিনার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসেন, খাবেন। আমি বাড়িতে খেয়ে আসি। খেয়ে আসছেন না? আর আমি যে আপনার জন্য না খেয়ে আসি? আমি কি বলছি আপনি আমার জন্য না খেয়ে বসে থাকেন? আপনি কি ভুলে যান আপনি বাসে বিয়ে করে রাখছেন, আপনার বউ আছে, আপনার জন্য না খেয়ে আছে? আমি কখন খাবো না, খাবারটা আমি রিটার্ন করবো। আপনি খেতে মন চান, আপনি গিয়ে খান, যান। নিচে আপনার এই কথা যদি আমি আপনার মা বাবাকে বলি, আপনি বুঝতেছেন তারা কি পরিমাণ রাগ করবে আপনার প্রতি? এসব কথা বাদ দিয়ে ঠিকঠাক মতো ডিনারে আসেন। খেতে মন না চাইলেও খাবেন, দরকার হলে বমি করবেন, সেই বমি আমি নিজ হাতে পরিষ্কার করবো, তারপর আপনাকে খাওয়াই ছাড়বো। ঢং বাদ দিয়ে খেতে আসেন। হ্যাঁ শুনো, কালকে কিন্তু 11টার সময় দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, ফোন করে দেখবেন। আপনি কার রুমে ঢুকলেন না পারমিশনে ঢুকতে? কি বলেন আপনি? মানে আমার রুমে আমি এখন পারমিশন নিয়ে ঢুকি? এটা আপনার রুম না, এটা আমার রুম। আপনাকে কয়েকদিনের জন্য থাকতে দেওয়া হবে। আমি এখানে কয়েকদিনের জন্য থাকতে আসি। তাহলে চলে যান। তো যাবো না, আমি এখানেই থাকবো, সারা জীবন আপনার সাথেই থাকবো এবং মরার আগ পর্যন্ত এখানেই থাকবো। আর আপনি কার সাথে কথা বলছেন? আপনি আপনি যেখানে ইচ্ছা যতদিন ইচ্ছে থাকে, কিন্তু আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করবেন। হ্যাঁ বলো। এটা কি? কি হচ্ছে মানে? কি এটা? কি আবার? আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের রেস্টুরেন্টে কেন আসছে? আশ্চর্য, হাউ ফানি। মানুষ রেস্টুরেন্টে কেন আসে? অফকোর্স খেতে আসছে। বাই দ্য ওয়ে, উনি কে? আমার ফ্রেন্ড। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে খেতে আসতে পারেন, অথচ আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কেন রেস্টুরেন্টে খেতে আসতে পারবো না? এটা কোন বইতে লেখা? আপনার ফ্রেন্ড কি জানেন আমি আপনার কে? এক্সকিউজ মি, আপনার ওই ফ্রেন্ড কি জানে আমি আপনার কে? বেবি কে? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। উনি হয়তো আমার দূর সম্পর্কে কেউ। আরে চিল, আরে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আর অ্যাক্টিং কেমন হয়েছে এটা? হ্যাঁ, তোর অ্যাক্টিং তো ভালো হয়েছে, আমার অ্যাক্টিং কেমন হয়েছে সেটা বলতো। তোরটা তো ফাটাই নিছিস। প্রেজেন্ট হবে তো? 100 তে 100। 100 কেমন হলো?
কারণ দোস্ত ও তোর থাপ্পড় দিছে, তুই আমার জাস্ট টাচ করছিস, এটা দেখেও থাপ্পড় দিছে দোস্ত। ও এক্সট্রিম লেভেলের জেলাস, ও তোরে ওন করে দোস্ত। ও করবে না, বুঝতে হবে না আমি কে। হট কফি। আরফান বসো। কি হলো আপু, ওটা বসবো? এখন থেকে এটা তোমার চেয়ার। আজ থেকে তুমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। হট বোমা, ওকে বসতে পারো। বস। শোনো বোমা, আমি তোমাকে যতটুকু দেখেছি এই কদিনে, তাতে আমার মনে হয়েছে এই কোম্পানিটাকে খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য তোমার এখানে থাকা দরকার। তুমি আজ থেকে এই কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করবে এবং তুমি ওকে সারাক্ষণ এই কোম্পানির ব্যাপারে সাপোর্ট দেবে। এসো, বাইরে এসো। আপনি বোধহয় আপনার গার্লফ্রেন্ডের যে ড্রেস আর ফুল ভুল করে বাসায় নিয়ে আসছেন না? হ্যাঁ, আমি ভুলে আমার গার্লফ্রেন্ডের ড্রেস আর ওর জন্য ফুল বাসায় নিয়ে আসছি। আপনার গার্লফ্রেন্ড ওর ওয়েস্টার্ন ড্রেস খুব পছন্দ করে। হ্যাঁ, ওর ওয়েস্টার্ন ড্রেস খুব ভালো লাগে। ওই যে ওই দিন রেস্টুরেন্টে যে দেখলাম। গার্লফ্রেন্ড দেখবা? এসো এসো, এই যে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কিছু লাগবে আপনার? তুই তুই কখন আসছো? তুই এরকম নাচতেছিস কেন? বাবা কোথায়? বাবা আসে না, আমি একা আসছি। তুই একা আসছো? তুই না আমাদেরকে ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে বলতে পারিনি। বল, বাবাকে বসে গাড়িতে তুলে দিতে, তুলে দিতে চলে আসছি। ভালো পেয়েছে? খুব ভালো করেছি। এখন বল, নাচতেছিস কেন? নাচতেছি কেন? তুই আমার সাথে ও তুমি? কি ভেবেছেন বড় গিন্নি? বড় গিন্নি আসে নাই, ছোট গিন্নি আসছে। ভালো, কেমন আছো? একটু ওইদিকে যান তো, একটু ওইদিকে যান। একটু দূরে। হ্যাঁ, বাস বাস বাস, এখন একটু হেঁটে আসেন। এটা হ্যাঁ, হেঁটে আসেন। সরি। তো কি হলো? পরিচয় হলো? কি পরিচয়? ওই যে শালি দুলা ভাই। আচ্ছা। কেমন দুলা ভাই আপনি? হ্যাঁ, ঢাকায় চলে আসছেন, একটা ফোন পর্যন্ত দিলেন না, খবরও নিলেন না, শাড়ি নিতেও গেলেন না, আমি তাই চলে আসলাম। ভালো করছো। এখন লাগবে না? কি? যেটা আপনার নাই। আবার কি নাই? ওই যে যেটা আপনার দরকার। আমার কি দরকার? আমাকে শালিকে। দেখো আসলে এগুলো এত মনে করো। হ্যাঁ প্লিজ। শালি কিন্তু মেয়ে। আমার আব্বার কি মেজাজ ঠিকঠাক আছে? কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ফাঁকা ফাঁকা লাগবে। বউ আছে, তুই আছিস, তোর মা আছে, আমি আছি, আর কাকে দরকার? না, আমরা বলছিলাম ফাঁকা, কারণ ওই ভাইয়া তো নাই, একটু বড় ছেলে বাসায় নেই, এমনি কেমন লাগে। তো কি করা যাবে, ওর মতো আছে, ও যেন থাকলেও যা না থাকলেও তো। তো মানুষ ভুল করে ফেলছে, ক্ষমা করে দাও। এখন দেখো, তুমি চাইলেও বিয়ে করতে পারতো না, কারণ ও তো আগেই বিয়ে করে। হ্যাঁ, কি বলি? ভাইয়া আসলে বিয়ে করতে পারে না, কারণ ভাইয়ের একটা পছন্দ আছে, ওরা আগেই কোর্ট ম্যারেজ করে রাখছে। তোমাকে বলে নাই কারণ বলার সাহস পায় না। এটা এখন আসলে মনে কি আম্মা? এই তুই কার কাছ থেকে শুনলি? কে বললো তোকে এই সমস্ত কথা? ভাইয়ের সাথে কথা হয়েছে আম্মা, ভাই ভাবিকে নিয়ে আসি বাসায়। কি বলে? নিয়ে আসি। এক একটা কুলাঙ্গাল পয়দা হয়েছে এই বাড়িতে। কি বলছে এই সমস্ত কথা? তুমি শুনেছো নাকি? ওকে যখন বিয়ে করতে বললাম, ও বিয়ে করলো না। এই তুমি কি করো? তোমার আজকারা পেয়ে তো আজকে এই অবস্থা হচ্ছে। আর বিয়ে করার কথা না, তাকে বিয়ে করতে হলো। আর ওই হারামজাদা ও চলে গেল, তখন বিয়ে সত্যি করলো না। আর এখন যদি ও সত্যি সত্যি এটা যদি ঘটনা সত্যি হয়, তাহলে আমি বলছি আমি ওকে এই বাড়িতে কোনোদিন ঢুকতে দেবো না। সরে সামনে দিকে, একসাথে হয়েছে সবাই। আমি কি করছি? আমার কেন মা? আচ্ছা, আপনার কি রাগ কমেছে? কেন, আর কিছু বলবে? না মানে আপনাকে আমার এমনিতেই ভয় লাগে, আর তার মধ্যে আপনি আজকে যেভাবে রাগ করলেন। কি করবো মা, দেখ সমস্ত কাণ্ড। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতে হবে। বাবা যেতে বলেছে। কেন? আমাকে তো সেটা বলে নাই। ঠিক আছে, যা আরমানকে নিয়ে আয়। সত্যি? তুই কি মিথ্যা বলছিস? আসছিস কেন? যা। ওমা, এই পাগলটাকে একটু দেখে শুনে রেখো। বাবা থ্যাংক ইউ।
ভাইয়া ভাবি ডাকতে পারছিস কেন সব? ভাইয়া ভাবি সালাম করবে না আব্বাকে? তুই দাঁড়িয়ে আছিস কে? তুই যা। হ্যাঁ যান। আম্মা ভাবি কিন্তু সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমি তো আসি। আর বাল হ্যাঁ আব্বা কিছু লাগতো? না কিছু না। ঠিক আছে। আবার একটু আমি আসতেছি একটু মানে তুমি না একটু আসতেছি ইমার্জেন্সি। বুঝলে এবারে বাবা মা কখনো সন্তানের খারাপটা চায় না। তা কেন চাপ? যে ছেলেকে নিয়ে এত আশা ভরসা সে কি করলো, আর যে ছেলেটাকে সারা জীবন কঠোর শাসনের মধ্যে রেখেছি, অপদার্থ ভেবেছি, সেই কিন্তু সব কথা শুনে। এই শান্ত ছেলেটা পড়ে ওপরে যে ভাজা মাছ উল্টে খেতে পারে না, সে বিয়ে করে এনে কি যন্ত্রণার মধ্যেই না পড়েছে। প্রতিদিন ঝগড়া ঝগড়া। এই তোমার যে ছোট ভাই কি জানি নাম ওর? আরফান এত বেয়াদব কেন সে? ও কি করছে? দেখো না কি করছে? তখন তুমি আমার ব্যাগ ধরতেছিলা, ওর কি সমস্যা? আরে ও ছোট মানুষ, তার আব্বা ছিল না সামনে। ছোট মানুষ তো ছোট মানুষ হয়ে তুমি ঘরের বড় না, তোমাকে এভাবে বলবে কেন? আর এমন ভাব করে মনে হয় যে সে এই বাড়ির মালিক, সেই বড়। তুমি বড় নাকি সে বড়? আর বউটা কি নাটক করে, কি ঢং! আর ওই যে পাগলাটা দেখো কিরকম আনন্দে আছে। ওইটা তো আমার ঘরের লক্ষ্মী। আমার না অনেক খুশি খুশি লাগতো, কি সুন্দর ভাইয়া ভাবিকে নিয়ে আসলো, বাবাও একসেপ্ট করে নিল। এখন ভাইয়া ভাবিও খুশি, বাবা মাও খুশি, এই জন্য আমিও অনেক খুশি। আর আরেকটা কথা, আমি কিন্তু অসাধারণ না, সাধারণ। আপনি যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতাম। কি কথা বলো? না আপনি বলেন, আপনি রাগ করে নাই তাহলে বলবো। অসুবিধা নেই, বলো। ম্যাডাম হাজার হলো ভাইয়া দেখবে এবার একটা বড় শুন। এখন ভাইয়া ছোট একটা ভুল করে ফেলেছে, আর মানুষ মাত্র একটু ভুল, মানুষ ভুল করে, ভুল থেকে শিক্ষা পায়। বাবা মনে হয় কি ভাইয়া শিক্ষা পেয়েছে। আমি আপনার মেয়ে হিসেবে ভাইয়া হয়ে ক্ষমা চাচ্ছি, তুই প্লিজ ভাইয়াকে ক্ষমা করে দেন বাবা, প্লিজ। বৌমা তুমি আসলে অত্যন্ত ভালো একটা মেয়ে। যা ওই পাগলটাকে আসতে বলো, আরফানকে বড় ডাকছি আমি। সরি। সরি ফর হোয়াট? আমার ইচ্ছা, এজন্য বলছি। কেন আপনার তোমার কোনো সমস্যা? তুমি সরি, আমি হ্যাপি। তুমি হ্যাপি কেন? হ্যাপি কারণ এরকম একটা বউ পাইছি।